আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ খবর হলো, আজ জাতীয় যুব দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত যুবনেতা আলোচনায় অংশগ্রহণ। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতে গৌহাটি হাইকোর্টের রায়দান। পয়লা বৈশাখের আগে বা পরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। কেন্দ্রীয় লোকসভা আয়োগের পরীক্ষায় অবতীর্ণ হতে প্রস্তুত রাজ্যের 552 জন প্রার্থীর জন্য রাজভবন থেকে প্রশিক্ষণের ব্যবস্থা। এবং বরাক উপত্যকার ঘরে ঘরে মকর সংক্রান্তি পালনের প্রস্তুতি। মকর সংক্রান্তি এবং ভোগালী বিহু উপলক্ষে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার শুভেচ্ছা জ্ঞাপন। এখন বিস্তারিত খবর। আজ জাতীয় যুব দিবস। একজন মহান আধ্যাত্মিক নেতা, দার্শনিক এবং চিন্তানায়ক স্বামী বিবেকানন্দের স্মৃতিতে প্রতিবছর 12ই জানুয়ারি এই দিবস পালন করা হয়। স্বামীজির প্রেরণাদায়ক জীবন এবং শক্তিশালী বার্তা যুবক যুবতীদের স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে সর্বদা অনুপ্রাণিত করে আসছে। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শ্রী মোদী এক বার্তায় বলেছেন যে যুব প্রজন্মের প্রেরণার উৎস স্বামী বিবেকানন্দ যুবক যুবতীদের জীবনের উদ্দেশ্য এবং কর্মজীবনকে উজ্জীবিত করে আসছেন। তিনি বলেন যে স্বামী বিবেকানন্দের উন্নত তথা শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যকে বাস্তবায়িত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় যুব দিবস উপলক্ষে আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিকশিত ভারত যুবনেতা আলোচনা 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করেছেন। এ উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শন করে শ্রী মোদী যুব নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। তারা প্রধানমন্ত্রীর সামনে বিকশিত ভারত সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। এই উপস্থাপনা সমূহের মধ্যে ভারতের জন্য কয়েকটি বিশেষ জরুরি প্রত্যাহ্বানের মোকাবিলা করার উদ্ভাবনীমূলক ধারণা এবং তার সমাধান প্রতিফলিত করা হয়েছে। দেশের ভবিষ্যৎ নেতাদের অনুপ্রাণিত প্রেরণা এবং সবলীকরণের জন্য প্রস্তুত করা একাধিক কার্যসূচিতে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন যে দেশের যুব প্রজন্মের উদ্ভাবনীমূলক ক্ষমতাই ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। তিনি বলেন যে ভারতের যুবশক্তি দেশকে দ্রুত পরিবর্তনশীল করে তুলেছে। প্রধানমন্ত্রী বলেন যে দেশের নবপ্রজন্মের উপর তার অগাধ বিশ্বাস রয়েছে এবং তারাই আগামী দিনের সব সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে। প্রসঙ্গত তিনি বলেন যে একটি উন্নত রাষ্ট্রের মূল ভিত হচ্ছে শক্তিশালী অর্থনৈতিক পরিকল্পনা, কর্মপদ্ধতি, সামাজিক এবং সাংস্কৃতিক বন্ধন। উল্লেখ্য যে গত শুক্রবার থেকে আরম্ভ হওয়া 3 দিনব্যাপী এই অনুষ্ঠান যুবক যুবতীদের জন্য বিকশিত ভারতের অভিনব সমাধান তুলে ধরার এক অনন্য মঞ্চ প্রদান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19 জানুয়ারি রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। টোল ফ্রি নাম্বার 1800-117800-তে ফোন করে জনগণ তাদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনেও জনসাধারণ আগামী 17 জানুয়ারি পর্যন্ত তাদের পরামর্শ প্রদান করতে পারবেন। এই অনুষ্ঠান 19 জানুয়ারি বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষার অনুবাদ পুনঃপ্রচারিত হবে। গৌহাটি হাইকোর্ট রাজ্যের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার অনুমতি প্রদান করেছে। ফলে বিবদমান 9টি পঞ্চায়েতকে বাদ দিয়ে খুব শীঘ্রই সমগ্র রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রীভূমি, কাছাড়, হাইলাকান্দি এবং মরিগাঁওকে অন্তর্ভুক্ত করে গৌহাটি হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মোট 9টি লেখ আবেদন দাখিল করা হয়েছিল। বিচারপতি সৌমিত্র শইকিয়ার আদালত এ সম্পর্কিত গত শুক্রবারের স্থগিত রাখা রায়দান পুনর্বিবেচনা করে আজ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার রায় প্রদান করে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা হাইকোর্টের এই রায়দানের পর আগামী পয়লা বৈশাখের আগে বা পরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার সম্ভাবনার কথা সাংবাদিকদের জানান। এদিকে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতে আদালতের রায় দানের সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল তাদের
প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস আজ দরং জেলায় একটি পঞ্চায়েত নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান। বিরোধী দল কংগ্রেসকেও নির্বাচনী তৎপরতা শুরু করার দৃশ্য পরিলক্ষিত হয়েছে। দলের প্রবীণ নেতা তথা সাংসদ রকিবুল হোসেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন। ফ্রান্সে ইউনেস্কোর মুখ্য কার্যালয়ে আগামীকাল বিশ্ব ঐতিহ্যক্ষেত্র হিসেবে চড়াইদো ময়দানকে স্বীকৃতিপত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। সাংস্কৃতিক মন্ত্রী বিমল বরা গতকাল এ কথা জানান। মন্ত্রী এই সম্মান গ্রহণের জন্য ইতিমধ্যে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উল্লেখ্য, উত্তর পূর্বাঞ্চলের প্রথম সাংস্কৃতিক ঐতিহ্যক্ষেত্র চড়াইদো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যক্ষেত্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই স্বীকৃতি লাভের ক্ষেত্রে গ্রহণ করা প্রচেষ্টার জন্য মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কেন্দ্রীয় লোকসভা আয়োগের পরীক্ষায় অবতীর্ণ হতে যাওয়া রাজ্যের 512 জন শিক্ষার্থীর জন্য রাজভবন থেকে প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছে। রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্য ভোগালী বিহু উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে গতকাল এই কথা প্রকাশ করেন। রাজভবনে গতকাল আয়োজন করা প্রাক ভোগালী উৎসবে সংবাদ মাধ্যমের লোকেদের সঙ্গে মত বিনিময় করে রাজ্যপাল এ কথা জানান। রাজ্যের ছাপা ও বৈদ্যুতিন মাধ্যমের একাংশ সম্পাদক ও সাংবাদিককে আমন্ত্রণ করে অনুষ্ঠিত এই প্রাক ভোগালী উৎসবে তিনি বলেন যে প্রশিক্ষণ প্রদানের জন্য 512 জনের মধ্যে 500 জনকে অনলাইন ব্যবস্থার মাধ্যমে ও 12 জনকে অফলাইন ব্যবস্থার মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা আরম্ভ করা হয়েছে। এই শিক্ষার্থীরা যাতে লোকসেবা আয়োগের প্রারম্ভিক এবং মূল পরীক্ষায় অবতীর্ণ হতে পারে সেজন্য রাজভবনের বিভিন্ন সুবিধা দেওয়া হবে বলে তিনি জানান। দিব্যাঙ্গ ব্যক্তিরা সহ কলা ও সাংস্কৃতিক কর্মী, সামাজিক কর্মী, সাহিত্যিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিকে উৎসাহ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করে রাজ্যপাল বলেন যে এ ধরনের ব্যক্তিকে সম্বর্ধনা এবং পুরস্কার প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পালন উপলক্ষে বরাক উপত্যকার 3 জেলার ঘরে ঘরে পিঠেপুলি বানানোর প্রস্তুতি শুরু হওয়া সহ বিশেষ পূজা পার্বণেরও আয়োজন শুরু হয়েছে। আগামীকাল অর্থাৎ মকর সংক্রান্তির আগের দিন রাতে ছেলেমেয়েরা খড় দিয়ে ঘর বানিয়ে মেরামেরি করে থাকে এবং তারা মাছ মাংস সহ নানা ধরনের খাদ্য সামগ্রী খেয়ে দিনটি উপভোগ করে থাকে। পরদিন অর্থাৎ আগামী মঙ্গলবার বিকেলে সকালে চিরাচরিত প্রথা অনুযায়ী ভোরে স্নান করে সেই খড়ের ঘরটি পুড়িয়ে দেওয়া হয় এবং আগুনের শিখার তাপ গ্রহণ করে দিনটির সূচনা করা হয়। উল্লেখ্য, এই দিনে স্নান ও দান করার মতো কাজগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এছাড়া তথাকথিত বিশ্বাস অনুযায়ী পৌষ মাসে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন এই উৎসব পালন করা হয়। এদিকে ভোগের উৎসব ভোগালী বিহুর মধ্যে একদিন বাকি থাকায় রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। আগামীকাল ভোগালী বিহুর উড়ুকা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করার সহ আনন্দের সঙ্গে ভোগালী উৎসব পালন করতে আহ্বান জানিয়েছেন। গ্রামাঞ্চলের ঘরে ঘরে ঢেকির শব্দ বিহুর পরিবেশের সৃষ্টি করেছে। এদিকে এই উৎসব উপলক্ষে হাটে বাজারে ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। মণিয়ারখালের বাণীশক্তি ক্লাবের উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়েছে। সকালে প্রথমে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়েছে। পরে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সভাপতি পরেশ তাঁতির পৌরোহিত্যে আয়োজিত সভায় স্বামীজির জীবন ও আদর্শ নিয়ে বিশিষ্ট শিক্ষক সঞ্জয় ওঝা, শিলুরানী রায়, সমরেশ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী আগরতলা রেল স্টেশনে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে 18 জন বাংলাদেশি নাগরিক ও একজন দালালকে আটক করেছে। সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে গত মাসে রেলওয়ে সুরক্ষা বাহিনী বিভিন্ন স্টেশনে অভিযান চালিয়ে 90 জন নাবালক নাবালিকা সহ 2 জন মহিলাকে আটক করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে। আজ
আজ জাতীয় যুব দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত যুবনেতা আলোচনায় অংশগ্রহণ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতে গৌহাটি হাইকোর্টের রায়দান, পয়লা বৈশাখের আগে বা পরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা, কেন্দ্রীয় লোকসভা আয়োগের পরীক্ষায় অবতীর্ণ হতে প্রস্তুত রাজ্যের 512 জন প্রার্থীর জন্য রাজভবন থেকে প্রশিক্ষণের ব্যবস্থা এবং বরাক উপত্যকার ঘরে ঘরে মকর সংক্রান্তি পালনের প্রস্তুতি। মকর সংক্রান্তি এবং ভোগালী বিহু উপলক্ষে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার শুভেচ্ছা জ্ঞাপন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।